Hello everyone, hope you are doing great. Today we are going to do causative verb. So আজকে আমরা causative verb শিখব। Causative verb কিভাবে আপনি স্পিকিং এ এবং রাইটিং এ ব্যবহার করবেন, কারণ এটা একটু ডিফারেন্ট টাইপ অফ মিনিং দেয়। কিভাবে দেয়? যে আপনি কাউকে দিয়ে কোনো কিছু করাবেন। ধরুন আপনি বললেন আমি তাকে দিয়ে ঘর পরিষ্কার করাই। এই কথাটা সামটাইমস একটু ডিফিকাল্ট হয়ে যায় মানুষের জন্য। সো আজকে আমরা দেখব যে এই ধরনের কথা কিভাবে বলবেন এবং লিখবেন। Let's take a look. First, causative verb. এইটা কাকে বলে, কত প্রকার, আমরা এখন আসলে এই ধরনের জিনিস শিখবো না। Why? Because এই ডেফিনেশন আপনার কাছে কেউ জিজ্ঞেস করবে না। So that means what you have to know, যে আপনি যেন ব্যবহার করতে পারেন এবং বলতে পারেন। সো লেসনটা একটু অ্যাডভান্স হবে, বাট নো প্রবলেম, আমি সব থেকে ইজি করে বোঝানোর ট্রাই করবো যেন আপনি ব্যবহার করতে পারেন। চলে আসেন। পজিটিভ ভার্বস হচ্ছে কাউকে দিয়ে কিছু করানো বা কাউকে কিছু দিয়ে কিছু করিয়ে নেওয়া, কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া। সো সেই ক্ষেত্রে আমরা কমন কিছু পজিটিভ ভার্ব যেগুলো সব থেকে বেশি ব্যবহার হয় আমরা সেটা দিয়েছি, যেরকম হ্যাভ, মেক, গেট, লেট। এই ভার্বস গুলো সব থেকে বেশি ব্যবহার হয়। এর বাইরে কিছু ভার্বস আছে যেরকম আস্ক, হেল্প, এগুলো ব্যবহার হয়, বাট আমরা আপাতত এই চারটা শিখবো, যেন এই চারটা সব থেকে যেহেতু ব্যবহার হয় এটা দিয়ে আপনি আপনার কাজ কমপ্লিট করতে পারেন। ফার্স্ট কিভাবে ব্যবহার করব তার এক্সাম্পল, দ্যাট মিনস সেন্টেন্স স্ট্রাকচারটা একটু দেখে আসবো। ফার্স্ট আমরা সাবজেক্ট বসাবো, অ্যাজ ইউজুয়াল আমরা যে ধরনের সাবজেক্ট বসাই, আই, ইউ, দে, হি, শি, হোয়াটএভার ইট ইজ। এরপরে পজিটিভ ভার্ব বসাবো, অর্থাৎ পজিটিভ ভার্বগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি, এর যে কোনো একটা বসাবো। এরপরে টেন্স অনুসারে বসাতে হবে, অর্থাৎ টেন্স যেটা হবে সেটা এখানে মেনটেন করব, অর্থাৎ এই পজিটিভ ভার্বের ক্ষেত্রে টেন্স চেঞ্জ করব। যদি করাই এরকম বোঝাই তাহলে হ্যাভ, করিয়েছিলাম তাহলে হ্যাড, এই টাইপের। যেরকম করাবো তাহলে উইল হ্যাভ, অথবা মেক যদি আপনি ব্যবহার করেন প্রেজেন্টে হলে মেক, সে করে তাহলে হি মেক্স। এই ধরনের চেঞ্জেসগুলো আমরা এখানে নিয়ে আসবো, অর্থাৎ টেন্সের যে চেঞ্জ হবে সেটা শুধুমাত্র এই ভার্বের ক্ষেত্রে চেঞ্জ হবে। তারপরে যাকে দিয়ে করাবেন, অর্থাৎ সামওয়ান অর সামথিং, এটাকে আমরা এজেন্ট বলি, অর্থাৎ যার মাধ্যমে করাচ্ছেন তার নামটা এখানে দিব। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম, অতিরিক্ত যদি অংশ থাকে সেটা আমরা বসায় নিব এক্সটেনশন অথবা। সো এখন আমরা একটু দেখে নিব যে হ্যাভ, মেক, গেট এবং লেট কোনটা কোথায় ব্যবহার করবেন। হ্যাভ সাধারণত যে তাৎক্ষণিক পেমেন্ট করে, অর্থাৎ পেমেন্ট করে কাউকে দিয়ে কিছু করানো, অর্থাৎ আপনি একজন রং মিস্ত্রি নিয়ে আসলেন, এসে আপনার ঘর রং করিয়ে নিলেন, টাকা দিলেন, চলে গেল, তার মানে সে আপনার অধীনস্থ না, তার মানে মাস গেলে আপনি তাকে স্যালারি দেন, এরকম না। আবার ধরেন চুল কাটাতে গিয়েছেন দোকানে, চুল কাটিয়েছেন, কাটানো শেষ, টাকা দিয়েছেন, চলে গেছে। একে আমরা এই ধরনের ক্ষেত্রে, অর্থাৎ ইনস্ট্যান্ট পেইড করছেন, এই ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ, ব্যবহার করব হ্যাভ। আর মেক কোথায়? ধরেন আপনি ফোর্স করে কাউকে কিছু করান, আপনার অধীনস্থ এরকম কেউ ফোর্স করে, ধরেন আপনার ক্ষমতা আছে, আপনি কাউকে কোনো কিছু জোর করে করিয়ে নিচ্ছেন, এরকম একজন। অথবা এমন কাউকে যে আপনার অধীনস্থ কর্মচারী, যাকে মাস গেলে আপনি স্যালারি দেন, এরকম কাউকে দিয়ে কিছু করাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা বসাবো মেক। গেট একটু ডিফারেন্স, অর্থাৎ আপনার রিলেটিভ, যাদেরকে আপনি ফোর্সও করতে পারেন না, আবার যাদেরকে আপনি হচ্ছে ইনস্ট্যান্ট পেমেন্টও করতে পারছেন না, রিকোয়েস্ট করে অথবা কনভিন্স করে কাউকে দিয়ে কিছু করাচ্ছেন, যেরকম ভাই, বোন, মা, বাবা, ফ্রেন্ড, এদের ক্ষেত্রে আমরা সাধারণত গেট ব্যবহার করব। কিন্তু গেটের ক্ষেত্রে একটা ঝামেলা হচ্ছে যে এই মেন ভার্বের আগে যদি আমরা গেট ব্যবহার করি তাহলে মেন ভার্বের আগে আমরা একটা অতিরিক্ত টু বসাবো, শুধুমাত্র গেটের ক্ষেত্রে। আমরা এটাকে গেটের পাশে লিখি, দ্যাট উড বি গুড। গেটের ক্ষেত্রে একটা অতিরিক্ত টু বসাবো। আর লেট অনুমতি দেওয়া, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে আপনি অনুমতি দিচ্ছেন, কেউ আপনার কাজ করতে পারে না, বাট আপনি কাউকে অ্যালাউ করছেন সেই কাজটা করার জন্য। ধরেন আপনি একটা অফিসে চাকরি করেন, আপনার বস আছে, কিন্তু আপনার বসের কাজ আপনি করতে পারেন না, কিন্তু আপনার বস আপনাকে অ্যালাউ করছে যে কাজটা করো। তো এই কথাটাই আপনি বলছেন যে আমার বস তার কাজ আমাকে দিয়ে করাই, অথবা তার কাজ আমাকে করতে দেয়, এই যে তার কাজটা সে আপনাকে করার জন্য অ্যালাউ করলো, এরকম অ্যালাউ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব লেট। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। চলেন এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে আসবো এবং অতিরিক্ত সেন্টেন্স তৈরি করার ট্রাই করবো, যে যতগুলো আমরা তৈরি করতে পারি। ফার্স্ট সেন্টেন্সে যদি আমরা একটু খেয়াল করি, আমি তাকে দিয়ে আমার ফোন রিসিভ করাই, অর্থাৎ ফোনটা আমি রিসিভ করছি না, আমি কাউকে দিয়ে করাচ্ছি। এই ক্ষেত্রে সে আমার অধীনস্থ কি আমার অধীনস্থ না, এই কথাটা সুস্পষ্ট না।
তার মানে সে আমার অধীনস্থ হতেও পারে, নাও পারে। সো আমি যেহেতু তাকে দিয়ে বলে ফেলেছি, সো আমরা হ্যাভ ব্যবহার করব। অর্থাৎ ফোন রিসিভ করালাম, তার বিনিময়ে কিছু টাকা দিলাম, অথবা তাকে কনভিন্স করে ফোনটাকে রিসিভ করালাম, এরকম কেউ একজন। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখেন আমি তাকে দিয়ে আমার ফোন রিসিভ করাই, কে করায়? আমি। তাহলে আমি সাবজেক্ট আই। এরপরে যেহেতু এখানে ইনস্ট্যান্ট পে বা ফোর্স আসছে না, ইনস্ট্যান্ট পে আসছে, তাহলে আমরা ব্যবহার করবো হ্যাভ। তাহলে আই হ্যাভ, যেহেতু প্রেজেন্ট টেন্স তাই হ্যাভ ব্যবহার করছি। আই হ্যাভ, এবং কাকে দিয়ে করাচ্ছি? তাকে দিয়ে। তাহলে সে এজেন্ট, তাহলে হ্যাভের পরে হিম বসাই দিচ্ছি। আই হ্যাভ হিম, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম রিসিভ। তাহলে আই হ্যাভ হিম রিসিভ, আই হ্যাভ হিম রিসিভ মাই ফোন। তাহলে আই হ্যাভ হিম রিসিভ মাই ফোন, আই হ্যাভ হিম রিসিভ মাই ফোন। যদি এটাকে আমরা পাস্ট করতাম, তাহলে এই জায়গায় ভার্বের আমরা হ্যাভের ক্ষেত্রে চেঞ্জ করতাম। যেরকম আমি বললাম আমি তাকে দিয়ে আমার ফোন রিসিভ করিয়েছিলাম, তাহলে যেহেতু পাস্ট হয়ে গেছে, তাহলে এখানে বলবো হ্যাড। যেমন আই হ্যাড হিম রিসিভ মাই ফোন, আই হ্যাড হিম রিসিভ মাই ফোন। পরের এক্সাম্পল দেখেন, সে নাপিতকে দিয়ে তার চুল কাটিয়েছিল। পাস্ট আমরা আগেই নিয়েছি, নাপিতকে দিয়ে সে তার চুল কাটিয়েছিল। তার মানে এখানে ইনস্ট্যান্ট পেমেন্ট, নাপিত আপনার কর্মচারী না, আপনি নাপিতকে দিয়ে চুল কাটিয়েছেন এবং তার পেমেন্ট করে দিয়েছেন। তাহলে আমরা চলে আসি, নাপিত মানে হচ্ছে বারবার। তাহলে সে হি, আমরা জানি সে ক্ষেত্রে হি, কাটিয়েছিল ইনস্ট্যান্ট পেমেন্ট, তাহলে আমরা হ্যাড নিয়ে আসছি, অর্থাৎ প্রেজেন্টে হ্যাভ, পাস্টে গেলে হ্যাড। সে নাপিতকে দিয়ে চুল কাটিয়েছিল, হি হ্যাড। কাকে দিয়ে কাটিয়েছিল? নাপিতকে দিয়ে। তাহলে কেউ একজন, সামন বা সামথিং। এই যে নাপিত, আমরা বারবার। তাহলে হি হ্যাড বারবার, ভার্বের প্রেজেন্ট ফর্ম কাটানো, ইংলিশ কাট। হি হ্যাড বারবার কাট, তার চুল কাটিয়েছিল, তাই হিজ হেয়ার। তাহলে হি হ্যাড বারবার কাট হিজ হেয়ার, হি হ্যাড বারবার কাট হিজ হেয়ার। যদি আপনি বলেন সে নাপিতকে দিয়ে চুল কাটাচ্ছে, তাহলে কি করবেন? কন্টিনিউয়াস, যেহেতু হি ইজ হ্যাভিং, হি ইজ হ্যাভিং বারবার কাট হিজ হেয়ার। প্রেজেন্ট পারফেক্ট হন, যেটা আমি বলেন যে আমি নাপিতকে দিয়ে চুল কাটিয়েছি, অর্থাৎ কাটা শেষ, তাহলে বলবেন আই হ্যাভ হ্যাড বারবার। এই জায়গাটা একটু কনফিউজ হতে পারে যে আই হ্যাভ আবার হ্যাড কেন আসতেছে, রাইট? আই হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার, আই এর পরে হ্যাভ বসে অ্যাজ ইউজুয়াল, আই হ্যাভ। আর এখানে হ্যাড কেন দিলাম? হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড। কারণ এখানে যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট করছি, তখন প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের থ্রি। আমরা যেখানে পজিটিভ ভার্ব নিয়ে আসছি, এই পজিটিভ ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হচ্ছে। তাহলে বলছি আই হ্যাভ হ্যাড বারবার কাট মাই হেয়ার, আই হ্যাভ হ্যাড বারবার কাট মাই হেয়ার। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। কারণ এটা একটু যেহেতু অ্যাডভান্স লেভেলের, বিগিনারদের জন্য না, তাহলে হয়তো যাদের অ্যাটলিস্ট টেন্স, বেসিক টেন্সের আইডিয়া আছে, তাদের এটা বুঝতে সমস্যা হবে না। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক টেন্স, তাহলে আমাদের বেসিক চ্যাপ্টারগুলোর ভিডিও আবার একটু দেখে আসবো, তাহলে এই জায়গা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা একটু পরের এক্সাম্পলটা দেখি। আমি আমার ড্রাইভারকে দিয়ে আমার গাড়ি পরিষ্কার করাই। তো আমার ড্রাইভার তার মানে আমার অধীনস্থ কর্মচারী। যখনই আমার অধীনস্থ হয়ে যাচ্ছে, তখন আমরা ব্যবহার করবো মেক। যেরকম আমি করাই, তাহলে আই, যেহেতু আমার অধীনস্থ, আই মেক মাই ড্রাইভার, আই মেক মাই ড্রাইভার ওয়াশ মাই কার, আই মেক মাই ড্রাইভার ওয়াশ মাই কার। যদি কথাটা এরকম হতো যে আমি আমার ড্রাইভারকে দিয়ে গাড়ি পরিষ্কার করিয়েছিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতাম আই মেড, কারণ মেকের পাস্ট ফর্ম মেড। আই মেড মাই ড্রাইভার ওয়াশ মাই কার, আই মেড মাই ড্রাইভার ওয়াশ মাই কার। গুড। সেম ভাবে যদি ফিউচার করেন, এখানে আবার কনফিউজ হয় যে আমি আমার ড্রাইভারকে দিয়ে গাড়ি পরিষ্কার করাবো, তাহলে সেই ক্ষেত্রে আপনি বলবেন আই উইল মেক মাই ড্রাইভার ওয়াশ মাই কার, আই উইল মেক মাই ড্রাইভার ওয়াশ মাই কার। পরেরটাতে চলে আসি। আমি আমার ছাত্রদের ক্লাসের নিয়ম মানতে বাধ্য করাই। তার মানে আমার ক্লাসের যারা ছাত্র আছে তারা নিয়ম মানতে বাধ্য, যে আপনি বাংলায় কথা বলতে পারবেন না, ইংলিশে কথা বলতে পারবেন, বা আরো অন্যান্য যে রুলস আছে, দে হ্যাভ টু। তাহলে চলে আসেন যে বাধ্য করাই, অর্থাৎ আমি বাধ্য করি বা বাধ্য করতে হবে এরকম না, বাধ্য করাই, অর্থাৎ তারা বাধ্য হয় করতে। সেক্ষেত্রে দেখেন আমি যেহেতু করি, আই মেক মাই স্টুডেন্টস, আই মেক মাই স্টুডেন্ট, স্টুডেন্ট এখানে এজেন্ট, মেক দিয়ে দিয়েছি। যেহেতু স্টুডেন্টরা অনেকেই বলতে পারেন যে স্যার তাহলে স্টুডেন্ট কি কোন কর্মচারী? না, নট লাইক দ্যাট। স্টুডেন্টরা আমার অধীনস্থ, স্টুডেন্টরা আমার অধীনস্থ। এখানে স্টুডেন্টদেরকে আমি মেনটেন করতে পারি, সে রাইট আমার আছে।
তার মানে যেমন আপনার অধীনস্থ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি মেক ব্যবহার করবেন। তাহলে আই মেক মাই স্টুডেন্ট obey the class rule. I make my students obey the class rule. I make my student obey the class rules. পরের এক্সাম্পল আসি, সে প্রতিদিন তার মাকে দিয়ে রান্না করায়। এখন দেখেন, মাকে দিয়ে যখন রান্না করাই, মাকে তার পেইডও করা যায় না, ফোর্সও করা যায় না, মাকে করতে হয় রিকোয়েস্ট, অনুরোধ, বা ভালোবাসা থেকে কাজটা আসে। সেই ক্ষেত্রে আমরা গেট ব্যবহার করব। She gets her mother to cook every day. She gets her mother to cook every day. পরের এক্সাম্পলে চলে আসি, আমার বস আমাকে তার কাজ করতে দেয়। অর্থাৎ তার কাজ করার অ্যাবিলিটি নাই, কিন্তু আমার বস আমাকে অ্যালাউ করছে তার কাজ করার জন্য। তাহলে এই অ্যালাউ করা বোঝালে সেই ক্ষেত্রে আমরা লেট ব্যবহার করব। তাহলে মাই বস লেট মি ডু হিজ ওয়ার্ক। মাই বস লেট মি ডু হিজ ওয়ার্ক। এই জায়গায় একটু কনফিউশন আসে, যেরকম লেটের পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না, তাই অন্যান্য টেন্স গেলে লেটসই থাকে, লেটসের চেঞ্জ হয় না। এটা একটু এক্সেপশনাল। অর্থাৎ লেটসের অন্য টেন্সে বলতে গেলেও কুড়িয়েছিল বললো আমাদের লেট হবে, এরকম বলতে পারবেন না যে লোড, কারণ লেটের পাস্ট ফর্ম নাই বা অন্যান্য ফর্ম হয় না, তাই লেটকে আমরা লেটই রাখবো। তাহলে একটু চলে আসেন, একটু র্যামটম একটা সেন্টেন্স দিয়ে যদি আমরা একটু প্র্যাকটিস করে দেখি যে এদেরকে নেগেটিভ ইন্টারোগেটিভ আপনি কিভাবে করবেন। জাস্ট অ্যাজ ইউজুয়াল টেন্সের নিয়মে আপনি এদেরকে নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন এবং সব টেন্সে মুভ করতে পারবেন। তাই একটাকে আমরা সব টেন্সে মুভ করে দেখাবো আপনার বোঝার সুবিধার্থে। ধরেন আমি বললাম, আমি তাকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাই। তাহলে প্রেজেন্ট, আই মেক হিম ক্লিন মাই রুম। আই মেক হিম ক্লিন মাই রুম। তাহলে আমি তাকে দিয়ে আমার ঘর পরিষ্কার করিয়েছিলাম। আই মেড হিম ক্লিন মাই রুম। আই মেড হিম ক্লিন মাই রুম। আমি তাকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাবো। আই উইল মেক হিম ক্লিন মাই রুম। আই উইল মেক হিম ক্লিন মাই রুম। আমি তাকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাচ্ছি, কন্টিনিউয়াস। এখন I am making him clean my room. I am making him clean my room. আমি তাকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাচ্ছিলাম, past. I was making him clean my room. I was making him clean my room. আমি তাকে দিয়ে আমার ঘর পরিষ্কার করাতে থাকবো। তাহলে I will be making him clean my room, future continuous. প্রেজেন্ট পারফেক্ট যদি আসি, আমি তাকে দিয়ে আমার ঘর পরিষ্কার করিয়েছি। I have made him. I have made him clean my room. I have made him clean my room. পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে আমরা একটু অ্যাভয়েড করছি, ওয়াই? বিকজ খুব বেশি ব্যবহার হয় না। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে আসবো। আমি তাকে দিয়ে 1 ঘন্টা ধরে রুম পরিষ্কার করাচ্ছি। তাহলে বলবো, I have been making him clean my room for 1 hour. Hope you have understood. আপনি এখন যে কাজটা করবেন, এই কয়টা ভার্ব দিয়ে বিভিন্ন সিচুয়েশনে এরকম ছোট ছোট করে প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ইংলিশ বলার লেভেল বাড়ছে এবং in every situations you can speak. Thank you very much for watching. See you next video.